দলের সিদ্ধান্তর বাইরে যদি যায় সেক্ষেত্রে আপনার শোকজ করা হচ্ছে, শোকজ করার পরে যথাযথ উত্তর না দেবেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে সেখানে বহিষ্কার করা হচ্ছে। এটা তো আমাদের এই ব্যাপারে একদম মানে কঠিন স্টেপ নেওয়া হচ্ছে। এটা নিয়ে আর কোনো কিছু আলাপ করার কিছু নাই। একটা কথা ওবায়দুল কাদের সাহেব বললেন যে বিএনপি যখন কর্মসূচি দেন তারা পাল্টা কর্মসূচি দেন, কারণ বিএনপি যদি কোনো ধরনের নাশকতা করেন, এই করেন, সে করেন, সেটাকে মোকাবেলা করার জন্য ওনারা পাল্টা কর্মসূচি দিয়ে ওনাদের ক্যাডার বাহিনীগুলোকে রাজপথে নামান। তো এই সন্ত্রাস বাহিনী থাকতে আর প্রশাসনের কি দরকার আছে? আইন শৃঙ্খলা বাহিনীর কি কাজ আছে? প্রধানমন্ত্রী থাকতে বিচার বিভাগের কি কাজ আছে? কারণ উনি তো প্রধানমন্ত্রী, মানে আমার নির্বাহী বিভাগে তো বিচার বিভাগের সব কাজ সেরে ফেলছেন। নির্বাচন কমিশন থাকতে আমি বলি আরে রাখেন ভাই, প্রধানমন্ত্রী থাকতে নির্বাচন কমিশনের কোনো কাজ নাই, তার শুধু একটু ঘোষণা দেবে, প্রধানমন্ত্রী একটা ঘোষণা পত্র পাঠিয়ে দেবেন, উনি ঘোষণা দিয়ে শেষ করবেন ওনার দায়িত্ব। এই হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে উত্তোলন করতে হলে বাংলাদেশের জনগণ, আমি একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের জনগণ লড়তে শিখেছে, হার মানতে শিখে নাই। হার মেনেছে এবং সেখানে ঘুরে দাঁড়িয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু বিজয়কে ঠিকই অর্জন করে নিয়ে আসতে সাফল্যতা দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তাই তো আজকে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি। তো ঠিক একইভাবে এই অবৈধ শাসক গোষ্ঠীর অবৈধ ক্ষমতাকে মানে নিঃশেষ করে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণই গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আবার ঘুরে দাঁড়াবে, লড়াই করবে, মৃত্যুকে আলিঙ্গন করবে, এই শেখ হাসিনার কবল থেকে, স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করবে। সেই দিনের অপেক্ষায় আছে। আর এসব কিংস পার্টি আতিপাতি, যেখানে আওয়ামী লীগ যে সংগঠনের কথা বলে, আওয়ামী লীগ এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আপমর জনগণ জানে। আজকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে এমনভাবে র্যাগিং করে মারতে মারতে তাকে একদম অচেতন করে ফেলেছে। এই হলো তাদের সংগঠনের অবস্থা। এখন আপনি যেখানে কেঁচো করতে যাবেন, আপনি বড় বড় লাঘব দুর্নীতিবাজদের খুঁজতে পারেন। প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গেছে। আজকে ব্যাংক ডাকাতিতে তাদের ছাত্রলীগের কিনা সভাপতিরা গ্রেফতার হয়। হ্যাঁ, তো আপনি একটা দুইটা না, প্রত্যেকটা সেক্টরে। আজকে ধরেন আমরা এই তিনজনই বসে আছি, আপনি যদি কোনো চুরির অভিযোগ পাবেন, দেখবেন একজন আওয়ামী লীগের নেতা সেখানে চুরির অভিযোগে কিন্তু ধরা পড়বে। এখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ পরিস্থিতিটা ওই দিকে নিয়ে গেছে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এখানে কোনো শাসন ব্যবস্থা নাই, এখানে আইনের শাসন নাই, এখানে বিচার বিভাগের শাসন নাই, এখানে সুশাসন নাই, এখানে ন্যায় বিচার পাওয়ার কারোর কোনো অধিকার নাই। অবশ্যই হবে, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে, এবং বাংলাদেশের জনগণ সেই অধিকার প্রয়োগের মাধ্যমে তার সরকার গঠন করবে এবং এই সকল অপশক্তির বিনাশ হবে বাংলাদেশে।